এ এক্স ওয়ান প্লাস বি ওয়ান প্লাস সি এই যে ভ্যালুটি পাবো এবং এ এক্স টু এবং বি ওয়াই টু প্লাস সি এই যে ভ্যালুটি পাবো সেগুলি যদি সমচিহ্ন যুক্ত হয়ে থাকে তাহলে এটি এই স্ট্রেট লাইনটির একই দিকে অবস্থান হবে। আর পয়েন্টটি কিন্তু অ্যাকচুয়ালি এই স্ট্রেট লাইনের উপর অবস্থিত একটি বিন্দু। তাহলে এই যে পয়েন্টে স্থানাঙ্ক পেলাম, এই স্থানাঙ্ক দুটি মানে এই এক্স কোঅর্ডিনেটস এবং এই ওয়াই কোঅর্ডিনেটস আমি যদি স্ট্রেট লাইনে বসাই তাহলে ইকুয়েশনটিকে স্যাটিসফাই করবে বা ফলস। সেটি যদি নেগেটিভ হয়, ঋণাত্মক হয়, তাহলে বলতে পারবো এই পি এবং কিউ অপোজিট ডাইরেকশনে অবস্থান করবে। স্বাগত। আজকের ভিডিওতে খুব সুন্দর একটি কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করব যে ধরো কোনো একটি স্ট্রেট লাইন আমার তার সমীকরণ আমাকে দেওয়া আছে এবং ধরো দুটি বিন্দু তারও স্থানাঙ্ক আমাকে দেওয়া আছে। এবার আমাকে কোশ্চেন করা হলো এই বিন্দু দুটির অবস্থান কি স্ট্রেট লাইনের নিরীক্ষে বা স্ট্রেট লাইনের রেসপেক্টে। যেরকম ধরো একটি স্ট্রেট লাইনের ইকুয়েশন, আমি একটি স্ট্রেট লাইন এর ইকুয়েশন আমাকে বলে দেওয়া হলো এই স্ট্রেট লাইনের ইকুয়েশন হচ্ছে এল এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এই স্ট্রেট লাইনের ইকুয়েশন। এবং আমাকে দুটি পয়েন্ট বলে দেওয়া হলো, দুটি পয়েন্ট পি এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং আরেকটি বিন্দু কিউ এক্স টু ওয়াই টু। এই দুটি বিন্দু এই স্ট্রেট লাইনের রেসপেক্টে কোথায় অবস্থান করবে সেটি যদি বলতে বলে তা আমাদের কোশ্চেন মাথায় প্রথমে আসবে কোথায় কোথায় অবস্থান করতে পারে। অ্যাকচুয়ালি এই প্লেনে এই স্ট্রেট লাইনের রেসপেক্টে এই বিন্দু দুটি আইদার এই স্ট্রেট লাইনের ওপরে এখানে বা একই, আমি বলতে চাইছি একই দিকে অবস্থান করতে পারে, অথবা এই স্ট্রেট লাইনের নিচে একই দিকে অবস্থান করতে পারে। আমি ধরে নিচ্ছি এটি পি এটি কিউ। হয় একটি কন্ডিশন এটি হতে পারে যে এই স্ট্রেট লাইনের একদিকে, যে কোনো একদিকে, হয় উপরের দিকে হোক বা নিচের দিকে হোক, কিন্তু স্ট্রেট লাইনের একদিকে অবস্থান হতে পারে। দ্বিতীয় অবস্থান হতে পারে এই স্ট্রেট লাইনের উপরেই হয়তো অবস্থান করছে, এই স্ট্রেট লাইনের উপরেই পি কিউ দুটি পয়েন্ট অবস্থান করছে, এটিও হতে পারে। অথবা আরেকটি কন্ডিশন হতে পারে যে হয় পি পয়েন্টটি কোনো একটি এখানে অবস্থান করছে এবং কিউ পয়েন্টটি হয়তো কোনো এখানে অবস্থান করছে। অর্থাৎ আমরা তিনটি কন্ডিশন হতে পারে। প্রথম কন্ডিশন যে সেই স্ট্রেট লাইন যেটির ইকুয়েশন আমাকে বলে দেওয়া আছে সেই স্ট্রেট লাইনের উপরে এই বিন্দু দুটি অবস্থান হতে পারে। তো সেক্ষেত্রে তো আমরা ছোটোবেলাতেই পড়েছি, সেটির অবস্থান যদি হয় তাহলে আমি এই এক্স ওয়ান ওয়াই ওয়ান যদি এই সমীকরণকে সিদ্ধ করে, অর্থাৎ এক্স ওয়ান যদি আমি ধরে নিই পি কিউ এই স্ট্রেট লাইনের ওপরেই অবস্থিত, তার অর্থ কি? তার অর্থ এক্স ওয়ান বসিয়ে এবং ওয়াই ওয়ান বসিয়ে দিলেও এই সমীকরণটি সিদ্ধ হবে, অর্থাৎ এই অংশটি 0 হয়ে যাবে। অথবা এক্স টু ওয়াই টু যদি বসিয়ে দিই তাতেও এই সমীকরণটি সিদ্ধ হবে। এটি কথা। তার মানে স্ট্রেট লাইনটির ওপরে দুটি বিন্দু যদি হয় তাহলে এই স্ট্রেট লাইনটি ইকুয়েশনকে এই দুটি পয়েন্ট কিন্তু সিদ্ধ করবে। এটি যদি না হয় তার অর্থ হচ্ছে, যে এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি এবং এ এক্স টু প্লাস বি ওয়াই টু প্লাস সি, মানে আমি এক্স ওয়ান ওয়াই ওয়ান একটি জায়গায় পুট করলাম, এই ইকুয়েশনে পুট করলাম এই দিকে বাম পক্ষে, এবং এই দ্বিতীয় এক্স টু ওয়াই টু আমি পুট করলাম এই বাম পক্ষের এই অংশে। তাই লক্ষ্য করে দেখবো এই দুটি যদি ইজ ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে বলতে পারবো আমরা এই স্ট্রেট লাইনের উপরে অবস্থিত হবে দুটি বিন্দু। এবার 0 না হলে কি হতে পারে? 0 না হলে আইদার এটি পজিটিভ হবে অর্থাৎ গ্রেটার দ্যান 0 হবে, অথবা লেস দ্যান 0 হবে অর্থাৎ নেগেটিভ হবে। কারণ 0-র পরে বেশি হলে সেটি পজিটিভ সংখ্যা, 0 কম হলে সেটি নেগেটিভ সংখ্যা। মানে এই 1 নম্বর এই যে অংশটি এটি একটি মানকে আমাকে দেবে এবং এই নিচের অংশটিও একটি মানকে দেবে, কিন্তু সেটি 0 না হলে সেটি আইদার পজিটিভ মানকে দেবে অথবা নেগেটিভ মানকে দেবে। অর্থাৎ এই অংশটি আমাকে দুটি মানকে দেবে, একটা পজিটিভ এবং একটি নেগেটিভ। আবার এটিও আমাকে একটি পজিটিভ মানকে দিতে পারে অথবা একটি নেগেটিভ মান দিতে পারে, আইদার পজিটিভ অর নেগেটিভ। অর্থাৎ হয় পজিটিভ দেবে নতুবা নেগেটিভ দেবে, এও হয় পজিটিভ দেবে নতুবা নেগেটিভ দেবে। তাহলে এবার কি আসছে, যদি আমি সর্বপ্রথমে আমি ধরে নিই ফার্স্ট কন্ডিশন, যদি এটি পজিটিভ মান দেয়, এবং এটিও যদি পজিটিভ মান দেয়, মানে এ
এক নম্বরে যেটি পাবো, যে মানটি পাবো, সেও যদি পজিটিভ মান দেয় এবং এও যদি পজিটিভ মান দেয়, তাহলে আমরা বলবো যে এই বিন্দু দুটি স্ট্রেট লাইনের একই দিকে অবস্থিত, আইদার উপরে হোক বা নিচে হোক, কিন্তু একই দিকে অবস্থিত। আবার যদি এর মানটি নেগেটিভ এবং এর মানটি নেগেটিভ হয়, সেক্ষেত্রেও আমরা বলবো সেই বিন্দু দুটি স্ট্রেট লাইনের হয় উপরে বা নিচে অবস্থিত, অর্থাৎ একই প্রান্তে অবস্থিত হবে। তাহলে আমি যদি একটু যদি সামারাইজ করে বলি, তাহলে যদি আমরা দুটি পয়েন্টের স্থানাঙ্ক এক্স এবং ওয়াই কোঅর্ডিনেটসগুলি আমি যদি এই ইকুয়েশনের বাম পক্ষে বসাই এবং সেখান থেকে যে মানটি পাবো, দুটি পয়েন্ট বসানোর জন্য যে দুটি মান পাবো তাদের যদি সাইন ইকুয়াল হয়, তাহলে আমি বলতে পারবো সেটি স্ট্রেট লাইনের একই দিকে অবস্থান করবে, অর্থাৎ পিকিউ যেমন একই দিকে অবস্থান করছে অথবা পিকিউ একই দিকে অবস্থান করছে, মানে দুটি পয়েন্টই স্ট্রেট লাইনের একই দিকে অবস্থান করবে, সেটি উপরে হোক বা নিচে হোক। ঠিক আছে, এবার তার মানে এখান থেকে পজিটিভ এবং পজিটিভ, মানে একটি পজিটিভ এর একটি পজিটিভ মানকে নিলে এটি পসিবল। ঠিক আছে, দুটি পজিটিভ অথবা দুটি নেগেটিভ, ঠিক আছে, এই দুটি কিন্তু পসিবল। কিন্তু যদি সেটি না হয়, অর্থাৎ এর আমি পজিটিভ ভ্যালু পেলাম এবং এর আমি নেগেটিভ ভ্যালু পেলাম, অথবা এর নেগেটিভ ভ্যালু পেলাম এবং এর পজিটিভ ভ্যালু পেলাম, সেক্ষেত্রে পজিটিভ ইন্টু নেগেটিভ মানে দুটি ভিন্ন যদি মান হয়ে থাকে, দুটি ভিন্ন সাইন হয়ে থাকে, এদের মান যদি ভিন্ন সাইন হয়ে থাকে, ভিন্ন চিহ্ন যুক্ত হয়ে থাকে, সেক্ষেত্রে বলবো এই দুটি পয়েন্ট অপোজিট, মানে এই স্ট্রেট লাইনের অপোজিট দিকে অবস্থিত হবে। কি কন্ডিশন পেলাম? ফার্স্ট কন্ডিশন পেলাম আমি, যদি ax1 প্লাস b1 প্লাস c এই যে ভ্যালুটি পাবো এবং ax2 এবং by2 প্লাস c এই যে ভ্যালুটি পাবো, সেগুলি যদি সমচিহ্ন যুক্ত হয়ে থাকে, তাহলে এই স্ট্রেট লাইনটির একই দিকে অবস্থান হবে। তাহলে সেকেন্ড কন্ডিশন কি? যদি ax1 প্লাস b1 প্লাস c এবং ax2 প্লাস by2 প্লাস c যদি বিপরীত চিহ্ন যুক্ত হয়, তাহলে সেটি এই স্ট্রেট লাইনের অপোজিট দিকে অবস্থিত হবে, অর্থাৎ p যদি এদিকে হয় কিউ এদিকে হবে, অথবা কিউ যদি এদিকে হয় পি এদিকে হবে। ঠিক এই কন্ডিশনকে মেনে চলবে। আবার আমরা এই যে প্রথম কন্ডিশন, যে সমচিহ্ন যুক্ত হলে এটি হবে সমান দিকে অবস্থান হবে, এটিকে আমরা গাণিতিকভাবে অন্য রকমভাবে ব্যাখ্যা করতে পারি। কিরকম? আমরা বলতে পারি, যদি ax1 প্লাস by1 প্লাস c ইন্টু ax2 প্লাস by2 প্লাস c এদের গুণফল যদি গ্রেটার দেন 0 হয়, এদের গুণফল যদি গ্রেটার দেন 0 হয়, অর্থাৎ 0 থেকে বড় হয়, সেক্ষেত্রেও আমি বলতে পারি এই পয়েন্ট দুটি, এই x1 y1 এবং x2 y2 এই পয়েন্ট দুটি স্ট্রেট লাইনের সেম দিকে অবস্থান করবে। কেন? কারণ যদি দেখো, আমরা কি বললাম, যদি সেম সাইন যুক্ত হয়, তার মানে এটি যদি পজিটিভ হয়, এটি পজিটিভ, মানে পজিটিভ ইন্টু পজিটিভ একটি পজিটিভ মানকে দেবে, মানে গ্রেটার দেন 0। আবার যদি এটি যদি নেগেটিভ হয় এবং এটি যদি নেগেটিভ হয়, তাহলে নেগেটিভ ইন্টু নেগেটিভ সেটিও পজিটিভ, তাহলে সেটিও গ্রেটার দেন 0কে রিপ্রেজেন্ট করবে। অথবা আমরা ভাগের ক্ষেত্রেও বলতে পারি, অর্থাৎ ax1 প্লাস b1 প্লাস c ডিভাইডেড বাই ax2 প্লাস by2 প্লাস c এটিও যদি গ্রেটার দেন 0 আমি বলতে পারি, সেক্ষেত্রেও আমার এই মানটি এই যথার্থ হবে। কারণ কি, আমরা এইটি যদি ডিভাইডেড বাই এটি করি, সেক্ষেত্রে দেখো প্লাস সাইন হলে প্লাসই হবে, মাইনাস সাইন হলেও সেটি প্লাসই হবে। যেটি আমি লিখে দেখালাম যে সেম চিহ্ন যুক্ত, সেটিকে আমরা গাণিতিকভাবে এটিও বলতে পারি, যদি এটি এই যে মানটি বেরাবে সেটি এবং গণিত এটি যদি যে মানটি বেরাবে সেটা গুণ করে যদি সেটি গ্রেটার দেন 0 হয়, সেক্ষেত্রে বলতে পারবো এই বিন্দু দুটি সমান চিহ্নর একই দিকে অবস্থিত হবে, বা ভাগ করলেও যদি গ্রেটার দেন 0 হয় সেটি একই দিকে অবস্থিত হবে। একই রকমভাবে এই সেকেন্ড কন্ডিশনের জন্য আমরা কি বলতে পারি, যদি এটি গণিত এটি যদি লেস দেন 0 হয়, কেন? কারণ যদি বিপরীত সাইন যুক্ত হয়, এটি যদি বিপরীত সাইন যুক্ত হয়, তাহলে এটি গুণ করলে প্লাস ইন্টু মাইনাস হবে,
স্বাভাবিকভাবে প্লাস ইন্টু মাইনাস মাইনাস, তাহলে অবশ্যই সেটি লেস দেন 0 হবে। অর্থাৎ আমরা এই কন্ডিশনকে আমরা এভাবে বলতে পারি যে যদি ax1 প্লাস b1 প্লাস সি ইন্টু ax2 প্লাস by2 প্লাস সি এর মান, এদের মানের গুণফল যদি লেস দেন 0 হয়, তাহলে বলতে পারবো এই বিন্দু দুটি সমান চিহ্নর এই স্ট্রেট লাইনের অপোজিট ডাইরেকশনে অবস্থান করবে। এবার আমরা কোন লজিকের থ্রুতে বা কোন বিষয়ের উপর জোর দিয়ে এই বিষয়টি বলতে পারি, বা গণিতে কিভাবে আমরা এটি প্রমাণ করতে পারি গাণিতিকভাবে, এবার সেটি বোঝার চেষ্টা করব। বুঝতে দেখবে কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে আর দ্বিতীয়বার ভুলবে না। এই দ্বিতীয়বার এত কিছু ডিটেলসে যাওয়ার দরকার হবে না, কনসেপ্ট তোমার চোখের সামনে ভাসবে। পরে দেখো যে আমি একটি স্ট্রেট লাইনকে ড্র করেছি যার ইকুয়েশন আমাকে বলে দেওয়া আছে ax প্লাস by প্লাস সি, এবং তার সাথে সাথে আমাকে দুটি পয়েন্ট বলে দিয়েছে p x1 y1 এবং q x2 y2, তার স্থানাঙ্ক আমাকে বলে দেওয়া আছে। আমি সর্বপ্রথমে ধরে নিচ্ছি যে এই PQ পয়েন্টটি এই স্ট্রেট লাইনটির অপোজিট দিকে অবস্থিত, আমি ধরে নিচ্ছি সর্বপ্রথমে, ঠিক আছে। ধরে নিলে তার অর্থ এই যে এই P পয়েন্টটি কোনো এইরকম একটি জায়গায় থাকবে, Q পয়েন্টটি কোনো একটি এইরকম জায়গায় থাকবে, অপোজিট ডিরেকশন থাকলে, অর্থাৎ P পয়েন্টটি এখানে P x1, y1 ধরে নিচ্ছি এবং Q পয়েন্টটি এখানে অবস্থিত x2, y2। স্বাভাবিকভাবে দুই দিকে অবস্থান করছে এবং আমরা এটাও জানি দুটি পয়েন্টকে যদি যুক্ত করতে পারি সেখানে একটি সরল রেখাংশ বা লাইন সেগমেন্টকে আমি ড্র করতে পারি দুটি পয়েন্টকে দিয়ে। তাহলে আমরা এই পি এবং কিকে জয়েন করলে একটি কিন্তু লাইন সেগমেন্ট আমি পাচ্ছি, তাই না? পাচ্ছি। এইবার লক্ষ্য করে দেখো, যদি এই পি এবং কিউ যদি সমান, আমার যদি পি ও কিউ এই স্ট্রেট লাইনের অপোজিট ডাইরেকশনে অবস্থিত হয়, তাহলে এই স্ট্রেট লাইনটি এই পি কিউকে ইন্টারনালি বা আভ্যন্তরীণভাবে একটি পয়েন্টে কিন্তু বিভক্ত করবে। সেটি যদি m:n অনুপাতে বিভক্ত করে থাকে, তাহলে আমি এই পজিশনটি, এটি যদি নাম আর ধরে নিই, এই ইন্টারসেকশন, পয়েন্ট অফ ইন্টারসেকশন, মানে যে পয়েন্টে ছেদ করেছে এই স্ট্রেট লাইনটি এবং পি পয়েন্ট এবং কিউ পয়েন্টকে আমি যদি যুক্ত করি, যে রেখাংশটি পাবো সেটি যে পয়েন্টকে ছেদ করেছে তার যদি নাম আর দিই, তাহলে এই আর পয়েন্টের স্থানাঙ্ক আমরা সেকশন মেথডকে ইউজ করে বের করতে পারবো। এখানে আমরা ইন্টারনাল সেকশন মেথড ইউজ করব। যেহেতু পি কিউ অপোজিট ডাইরেকশনে অবস্থিত, তাহলে স্বাভাবিকভাবে স্ট্রেট লাইনটি মাঝখান বরাবর, মাঝ দিক দিয়ে কোনো একটি জায়গায় এই পি কিউ রেখাংশকে ছেদ করে বেরিয়ে যাবে। তাহলে আমরা m:n রেশিওতে এই স্ট্রেট লাইনটি পি কিউকে ছেদ করেছে, তাহলে আমি এই আর পয়েন্টের স্থানাঙ্ক সেকশন মেথডকে ইউজ করে বের করতে পারবো, আর সেটি হচ্ছে m into x1 plus n into x2 by m plus n, আর y কোঅর্ডিনেটস পাবো m y1 plus n y2 by m plus n। এই কোঅর্ডিনেটস আমি পেয়ে গেলাম আর পয়েন্টের কোঅর্ডিনেটস। এবার দেখো, লক্ষ্য করে দেখো, একটু যদি ভেবে দেখি, এই আর পয়েন্টটি কিন্তু অ্যাকচুয়ালি এই স্ট্রেট লাইনের উপর অবস্থিত একটি বিন্দু। তাহলে এই যে পয়েন্টের স্থানাঙ্ক পেলাম, এই স্থানাঙ্ক দুটি মানে এই এক্স কোঅর্ডিনেটস এবং এই ওয়াই কোঅর্ডিনেটস আমি যদি স্ট্রেট লাইনে বসাই, তাহলে ইকুয়েশনটিকে স্যাটিসফাই করবে বা সিদ্ধ করবে, কারণ যেহেতু এই আর পয়েন্টটি স্ট্রেট লাইনের উপর অবস্থিত একটি বিন্দু। তাহলে আমরা এই দুটিকে এই সমীকরণে যদি পুট করি, তাহলে কি পাচ্ছি? a into mx1 plus nx2 by m plus n plus b into my1 plus mny2 by m plus n plus c is equal to 0। এবার আমরা যদি উভয় পক্ষে m প্লাস n কে দিয়ে গুণ করে দিই, অর্থাৎ এই অংশের সঙ্গে m প্লাস n গুণ হয়ে যাবে, এই অংশের সঙ্গে m প্লাস n গুণ হবে এবং এই অংশের সঙ্গে m প্লাস n গুণ হবে, আর জিরোর সঙ্গে m প্লাস গুণ হওয়ার অর্থ জিরোই থাকে। তাহলে আমরা উভয় পক্ষে m প্লাস n গুণ করলে পাই a ইন্টু, এখান থেকে m প্লাস n উঠে যাবে, m প্লাস n ইন্টু m প্লাস n এটি কাটাকাটি হয়ে যাবে, তাহলে a ইন্টু mx1 প্লাস nx2 থাকলো এখানে, প্লাস b ইন্টু my1 প্লাস ny2 থাকলো, প্লাস c ইজ ইকুয়াল টু c ইন্টু m প্লাস n ইজ ইকুয়াল টু 0। ঠিক এরকম অবস্থা এলো। এবার আমরা আরেকটু ক্যালকুলেশন করলে পাচ্ছি a mx1 প্লাস a nx2
প্লাস বি এম ওয়াই ওয়ান প্লাস বি এন ওয়াই টু প্লাস সি এম প্লাস সি এন ইজ ইকুয়াল টু 0। আমরা কিচ্ছু করলাম না, আমরা শুধু জাস্ট গুণ করলাম ভেতরে ভেতরে এবং সেটিকে ব্র্যাকেটগুলোকে আমরা খুলে লিখলাম। এবার আমরা কি করব, এবার আমরা এম যেখানে যেখানে আছে আমরা এম কে কমন নেব। আমরা এম কে কমন নিলে আমি কি পাচ্ছি, আমরা এখানে সেকশন মেথডকে ইউজ করেছি। এবার আমরা আর পয়েন্টের স্থানাঙ্ক কি করেছি, আর পয়েন্টের স্থানাঙ্ক বের করেছি। সেই আর পয়েন্টের স্থানাঙ্ক বের করে আমরা এই ইকুয়েশনে পুট করেছি। এই কারণে, কারণ আর পয়েন্টটি স্ট্রেট লাইনের উপর অবস্থিত, তাই এই সমীকরণের এই যে স্থানাঙ্কটি এটি পুট করলে এটি সিদ্ধ হবে। সেখান থেকে আমরা কি বের করতে চাইছি, আমরা এম বাই এন বা এই এম কোন রেশিওতে বিভক্ত করছে অর্থাৎ এম বাই এন, এই রেশিওটি আমি বের করতে চাইছি। কারণ এম আমি জানি না, এমও জানি না, এনও জানি না, আমরা এই এম ইস টু এন রেশিওটি বের করতে চাইছি অর্থাৎ এম বাই এন বের করতে চাইছি। তো আমরা কি করব, এম কমন নিলে এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি, এদিক থেকে এন কমন নিলে আমি যদি একটা এন কমন নিই তাহলে এ এক্স টু প্লাস বি ওয়াই টু প্লাস সি ইজ ইকুয়াল টু 0। আমরা নেক্সট লাইনে কি করছি, আমরা একটিকে ওইদিকে নিয়ে চলে যাচ্ছি, বাম পক্ষে নিয়ে যাচ্ছি, তাহলে এম এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি ইজ ইকুয়াল টু মাইনাস এন ইন্টু এ এক্স টু প্লাস, তারপর লাইনে এম বাই এন আমি ইজিলি দেখতে পাচ্ছি মাইনাস এ এক্স টু প্লাস বি ওয়াই টু প্লাস সি বাই এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি। ঠিক এইরকম একটি পজিশনে কিন্তু চলে আসে। ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা কি পেলাম, এম বাই এন এর যে রেশিও পেলাম মাইনাস ইন্টু এ এক্স টু প্লাস বি ওয়াই টু প্লাস সি বাই এ এক্স ওয়ান প্লাস বি ওয়ান প্লাস সি। এবার দেখো সর্বপ্রথমে যে কন্ডিশনগুলো বললাম, আমরা কি বলেছিলাম, যদি এটি এবং এটির গুণফল বা ভাগফল, এটি এবং এটির গুণফল বা ভাগফল যদি গ্রেটার দেন 0 হয়, মানে এদের যদি সাইন সেম হয়ে যায়, তাহলে আমরা বলবো এটি সেম ডাইরেকশনে, মানে সেম দিকে, একই দিকে অবস্থিত। এবার এক্ষেত্রে দেখো আমরা কন্ডিশন কি ধরেছিলাম, এক্ষেত্রে ভালো করে বোঝার চেষ্টা করো। এক্ষেত্রে আমরা ধরে নিয়েছিলাম পি এবং কি অপোজিট ডাইরেকশনে অবস্থিত। যদি অপোজিট ডাইরেকশনে অবস্থিত হয় তাহলে এম বাই এন এটি যে রেশিও সেটি সবসময় আমাকে পজিটিভ মানকে রিপ্রেজেন্ট করবে, কারণ এটি বাহ্যিকভাবে কাটেনি, কিন্তু আমি এক্সটার্নালি কাটেনি। এই এম ইস টু এন এটি আমাকে ইন্টারনালি কেটেছে, তাহলে এম বাই এন সবসময় পজিটিভ মানকে রিপ্রেজেন্ট করবে। কিন্তু একটি মাইনাস একটু আগে আছে, তাহলে এই মাইনাসকে প্লাস হতে গেলে আমাকে এই যে অংশটি এটিকে কিন্তু নেগেটিভ হতে হবে, এটিকে কিন্তু নেগেটিভ হতে হবে। আর এটি নেগেটিভ হওয়ার অর্থ হচ্ছে আইদার এটি পজিটিভ এটি নেগেটিভ, অথবা এটি নেগেটিভ এটি পজিটিভ, অর্থাৎ অপোজিট সাইন হতে হবে দুটির মধ্যে কোনো একটিকে, মানে দুজন একে অপরের অপোজিট সাইন হতে হবে। তাহলে আমরা সেম লজিকে যেটি আমি বলেছিলাম সেই জায়গাতে চলে এলাম, যে এম বাই এন যেহেতু ইন্টারনালি ডিভাইড করেছিল, তাই এম বাই এনকে পজিটিভ মানকে রিপ্রেজেন্ট করবে, এবং এম বাই এন পজিটিভ রিপ্রেজেন্ট করতে গেলে আমাকে এন এক্স টু প্লাস বি ওয়াই টু প্লাস সি বাই এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি একে লেস দেন 0 হতে হবে, মানে নেগেটিভ হতে হবে। আর নেগেটিভ হওয়ার অর্থ হচ্ছে এই দুটির মধ্যে যে কোনো একটি মানে অপোজিট সাইনে অবস্থান করবে, অপোজিট সাইনে অবস্থান করবে। তাহলে আমি কন্ডিশন থেকে প্রুভ করে ফেললাম যে দুটির পয়েন্টের আমি যদি স্থানাঙ্ক ওই ইকুয়েশনের বাম পক্ষে বসাই যে ভ্যালু পাবো, এবং তাহলে তাদের যে ভাগফল সেটি যদি নেগেটিভ হয়, ঋণাত্মক হয়, তাহলে বলতে পারবো এই পি এবং কিউ অপোজিট ডাইরেকশনে অবস্থান করবে। একই লজিকে আমরা লক্ষ্য করে দেখো, যদি এটি আমি ধরে নিতাম এক্সটার্নালি ডিভাইড করতো, যদি আমি ধরে নিতাম এই পি পয়েন্টটি, আমি ধরে নিচ্ছি দেখো পি এবং কি, ধরো পি এই পজিশনে আছে এবং কিউ এই পজিশনে আছে, অর্থাৎ এই যে স্ট্রেট লাইনটি এটিও একে এই স্ট্রেট লাইনটি এই যে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি এই স্ট্রেট লাইনটিকে এক্সটার্নালি ডিভাইড করবে এই পজিশনে, এক্সটার্নালি এই স্ট্রেট লাইনটি এই পয়েন্টকে এক্সটার্নালি ডিভাইড করবে। তাহলে এক্সটার্নাল সেকশন মেথডকে ইউজ করে আমরা যদি ইউজ করতাম, তাহলে লক্ষ্য করতাম এন এর আগে একটি মাইনাস বসাতাম, এবং এন এর আগে মাইনাস বসাতে এটি এই পজিশনে একটি মাইনাস আসতো,
এই পজিশন মাইনাস আসার পর আমি যখন এই জায়গায় আসতাম তখন এই ডান পক্ষে কিন্তু পজিটিভ মানকেই চলে আসতো, অর্থাৎ পজিটিভ মানই আসতো। পজিটিভ মান আসার জন্য আমি এই অংশ দুটি আমি বলতেই পারতাম যে এটির মান পজিটিভ এসছে, তাহলে আমরা এই সাইন দুটি সবসময় সেম সাইন বলে সেটি পসিবল হয়েছে। তাহলে আমরা ঠিক এই কন্ডিশনের উপর বেস করে আমরা বলতে পারি যে ax2 প্লাস by2 প্লাস c বাই ax1 প্লাস by1 প্লাস c যদি লেস দ্যান 0 হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে পয়েন্ট দুটি সমান চিহ্নের অপোজিট দিকে অবস্থান হবে। আর এটি যদি গ্রেটার দ্যান 0 হয়, এটি যদি ax2 প্লাস by2 প্লাস c বাই ax1 প্লাস by1 প্লাস c যদি গ্রেটার দ্যান 0 হয়, অর্থাৎ 0 থেকে বড় হয়, অর্থাৎ এই দুটি সাইনই যদি সেম সাইন হয়ে যায়, অর্থাৎ প্লাস প্লাস মাইনাস মাইনাস যদি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা বলবো এই পয়েন্ট দুটি স্ট্রেট লাইনের একই দিকে অবস্থান করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করো, কমেন্টস করো, লাইক মেরো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করো।